বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটা ইউনিক রেসিপি। এইরকম রেসিপি পেলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। এই মজাদার রেসিপিটা পেতে হলে চলে যাই আমি কিভাবে বানাবো সেই রেসিপিটা, সেটাই শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। দেখতেই পারছো কাঁঠালের বিচি, শুটকি আর লতি। যারা যারা আমার মতন এরকম লতি পছন্দ করো তাদের জন্য আজকের এই রেসিপিটা। আজকে আমি এই মজাদার রেসিপিটা তৈরি করব। এটা দিয়ে লতি, শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে চলে যাই কীভাবে আমি তৈরি করি। ফার্স্টে থেকেই তোমাদের সাথে শুরু করেছি। আমি আগে আমার যেহেতু লতি রান্না করবো, লতি রান্না করতে হলে তো অবশ্যই আমাদের লতিগুলো আগে থাকতেই পরিষ্কার করে নিতে হবে। লতিগুলো না পরিষ্কার করলে কিন্তু রান্না করা যাবে না। আমি দেখো কিভাবে লতিগুলো পরিষ্কার করি। আমি চাকুর সাহায্যে পরিষ্কার করি। এভাবে যদি চাকুর সাহায্যে লতি পরিষ্কার করবো তাহলে কিন্তু জলদি আমরা লতি পরিষ্কার করতে পারবো। অনেকে কিন্তু আমরা লতি পরিষ্কার করার ডরে কিন্তু লতি খেতে চাই না, কিন্তু আমরা কিন্তু অনেক পছন্দ করে সবাই লতি খাই। যেহেতু লতিটা কিন্তু অনেক ভালো লাগে, আর বিশেষ করে গরম ভাতের সাথে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে এই মজাদার লতি দিয়ে। আমি কিন্তু পেট ভরে খেয়ে নিয়েছিলাম। এই লতিটা রান্না করার আগেই রান্না করেই কিন্তু ভাত খেয়েছি। এখন শেয়ার করতেছি, আমি আগে থাকতেই খেয়ে নিয়েছি আর তোমাদের জন্য রেসিপি তৈরি করে নিয়েছি। যেহেতু তোমাদের সাথে আমি সব ধরনের ভিডিও শেয়ার করি, তাই আজকে তার ব্যতিক্রম না। আজকেও তাই লতির রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে আমি কিভাবে রান্না করে খাই আমার বন্ধুদের সাথে, সেটা একটু শেয়ার করলাম। আর লতি পরিষ্কার করতে আরও কয়েকটি টিপস আছে। আর এই লতি রান্নার ভিতরে আমি একটা টিপস রেখেছি। এই টিপসগুলো যদি তুমি ফলো করো তাহলে লতি খেতে একদমই গলা ধরবে না। আর আমি যেভাবে লতিটা রান্না করি, তোমরা যদি এভাবে লতি রান্না করো একটুকু গলা ধরবে না, হাতও চুলকাবে না। সব কিছু মিলিয়ে আজকে কিছু টিপস আছে। যদি ভিডিওটা জানতে চাও যে কী টিপসগুলো, তাহলে আমার পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। আমি কিভাবে কি করি সব কিছু দেখে ফলো করে যদি তোমরা ভিডিও রান্না করো তাহলে তোমাদের গলাও ধরবে না, চুলকাবেও না, আর একদম পারফেক্ট একটা মজাদার লতির রেসিপি তৈরি হয়ে যাবে। আর যেহেতু কাঁঠালের বিচি খেতে কিন্তু অনেক পছন্দ করো। কাঁঠালের বিচি খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো অনেক পছন্দ। আমার মেয়েরা কিন্তু কাঁঠাল খায় না, অথচ কাঁঠালের বিচি কিন্তু অনেক শখ করে খায়। আমার কাছে অনেক ভালো লাগে। আমি কিন্তু কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচি লতি দিয়ে আরও কয়েকটা আইটেম আমার চ্যানেলে আছে। যদি চাও তোমরা সার্চ দিয়ে দেখে দিতে পারো, আমার পুরোনো ভিডিওগুলোর ভিতরে আছে। যেহেতু কাঁঠালের বিচি এখন সব সময় ঘরে পাওয়া যায়, আর সারা বছর কিন্তু আমরা চাইলে এসে কাঁঠালের বিচি সংরক্ষণ করে রাখতে পারি। যখন খেতে ইচ্ছে করবে তখন আমরা কিন্তু খেয়ে নিতে পারবো। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার লতিগুলো কাটাকাটি হচ্ছে। আর সব যতটুকু সময় লেগেছে সবটুকু তো দেখানো সম্ভব হয় না। সবটুকু দেখাতে হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। যেহেতু তোমাদের সুবিধার জন্য আমি ছোট ভিডিও দিই, বেশি বড় একটা ভিডিও দিই না। অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবে। আর কথা বলতে বলতে কিন্তু লতিগুলো কোটা হয়ে যাচ্ছে, এভাবেই করে নিবে। আর চাইলে তোমরা আগে থাকতে কেটে রেখে দিবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। আমার যেহেতু হাতে সময় ছিল না, তাই আমার কুটিয়ে রান্না করতে হয়েছে। লতি করতে কিন্তু অনেক সময় লেগে যায়, আবার অনেক সময় শর্টকাট নিয়মে যদি আমরা করি চাকুর সাহায্যে কিন্তু অনেক সহজে আমরা লতি পরিষ্কার করে নিতে পারি। আমার কিন্তু বেশি সময় লাগে না। এইভাবে যেভাবে আমি লতি পরিষ্কার করলাম, একদম অল্প সময় আমার লতি কোটা হয়ে গেছে দেখো। আর আমি অফ ক্যামেরায় লতিগুলো কোটা শেষ করে কাঁঠালের বিচি, রসুন, পেঁয়াজ আর শুটকি সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু রান্না করব। আর তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে আমি একটা টিপস দিব এখানে, সেই টিপসটা অবশ্যই ফলো করবে। ফলো করলেই তোমাদের গলা ধরবে না। আর টিপসটা এখন দেখাবো একটা টিপস, সেটা হলো এখানে এই দেখো আমি চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিলাম। আর কাঁঠালের বিচিগুলো, এটা কিন্তু আমার 2 দিন আগের কাঁঠালের বিচি ছিল, তাই আমি একটু চিন্তা করলাম যদি কষ্টি লাগে, এই কারণে একটু হালকা সিদ্ধ দিয়ে দিলাম। আর সাথে লতিগুলো দিয়ে দিব। এভাবে যদি আমরা একটু হালকা ভাপিয়ে নিই, কাঁঠালের বিচি আর লতি একদম কিন্তু নরম হয়ে যাবে, আর গলা ধরার কোনো প্রশ্নই আসে না। আমি যেইভাবে করলাম, তোমরা যদি এভাবে করো তাহলে আর গলা ধরবে না, একদম নরম হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো। এখন আমি একটু লবণ দিয়ে ঢেকে দিব।
অনেকেই খেতে চাও না অনেকগুলো, কিন্তু লতি খাওয়ার ভিতরে যদি তোমরা কিছু কিছু টিপস ফলো করে এই লতি রান্না করো তাহলে কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এত মজা, এত মজা। আমি ঢেকে দিলাম বলক আসার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বলক না আসে। দেখো বলক আসার সাথে সাথে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, কারণ বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। আর এই দেখো পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। আর আমি শুটকি রান্নাতে কিন্তু শুধু রসুন আর পেঁয়াজ ব্যবহার করবো, এখানে কিন্তু আদা ব্যবহার করবো না। অবশ্যই লতি রান্না করলে একটু বেশি পরিমাণে রসুন কুচিটা দিবা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি কিন্তু ছোট ছোট 2-3টা রসুন কুচি করে নিয়েছি, আর হলো পেঁয়াজটা পরিমাণ মতন দিয়েছি, যেহেতু শুটকি দিয়ে রান্না করব। এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল রসুন আর পেঁয়াজের, ঝাঁঝালো গন্ধ। কে কে পছন্দ করো আমার মতো এরকম। আর শুটকি দিয়ে অনেকে শুটকি পছন্দ করো না, যদি তোমরা শুটকি না পছন্দ করো তাহলে শুটকিটা বাদ দিয়ে তোমরা চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করে খেতে পারো, এরকম মজা করে রান্না করতে পারো। এত মজা, এত মজা, খেলেই বুঝতে পারবে যে কত। কথা বলতে বলতে দেখো আমার পিসটা কিন্তু ব্রেস্তা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে মশলা দিয়ে দিব, যেহেতু লতি দিয়ে রান্না করবে। দেখো মাছটা, শুটকি মাছটা দিয়ে দিলাম, তেলের ভিতরে একটু ভেজে নিবে, তাহলে ভেজে নিলে কি হবে, এই মাছে কিন্তু হালকা কাঁটা থাকে, কাঁটাগুলো আমি একদম দেখো তেলের ভিতরে ভেজে নেড়েছি। আমি কিন্তু মাঝখানে কাঁটাটা ফেলে দিয়েছি, কারণ যা মশলা মাছের যা ছিল সব কিন্তু বের হয়ে গেছে, তাই আমি তেলের সাথে ভেজেও তুলে নিয়েছি। না হয় এই কাঁটাটা থাকলে একটু কাঁটা লাগবে, এই কারণে কাঁটাটা যদি কম লাগে। দেখো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাবে ঠিক ওখানে ঝালটা দিবে। দেখুন কথা বলতে বলতে আমার মশলাটাও কষানো হয়ে আছে। এখন আমি এই যে দেখো এই কাঁটাটা উঠিয়ে ফেলে দিব, কারণ আমি কাঁটাটা রাখবো না, বেশি রাখলে কাটা কাটা হয়ে যাবে। এখন আমি উঠিয়ে ফেলবো, একটু মশলাটা কষিয়ে নিব, এই যে আলাদা করে নিব। এখন আমি কাঁটাটাকে সাইড করে রেখে দিলাম। আর মশলাটা কষানো হতে যতক্ষণ লেগেছে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে আমি এই লতি রান্নাটা করে নিয়েছি। দেখো আমি শুটকির কাঁটাটা কিন্তু ফেলে দিয়েছি, এখন অল্প একটু পানি দিয়ে মশলাটা হালকা একটু কষিয়ে নিয়েছি। এই দেখো ভাপিয়ে রাখা সেগুলো আমি ঝরিয়ে নিয়েছিলাম। আমার হাতে একদম কম সময়ে আমি কিন্তু এই লতিটা মাত্র 10 মিনিট হাতে থাকলে আমরা এই লতিটা রান্না করে নিতে পারবো। আর যাদের একঘেয়েমি খাবার খেতে না মন চায়, যে ভালো লাগে না এই জিনিসটা আজকে খাবো না, অনেক সময় দেখা যায় আমাদের কিন্তু সব জিনিস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু চেঞ্জ করে আমরা খাবার খাই। এই কারণে আমাদের উচিত সবাই একটু বুঝে শুনে খাবার খাওয়া। যাই হোক, কথা বলতে বলতে কথা আর কাজ সব কিছু আর কোনো চেঞ্জ নাই। দেখো ঢেকে রান্না করলে কিন্তু আমার একটু পানি দিতে হবে না, এখান থেকে কিন্তু হালকা একটু পানি উঠবে। আর আমি চাই এটার ভিতরে কোনো পানি ব্যবহার করবো না, তাহলেই আমার কাছে এই মজার রেসিপিটা তৈরি হবে আর মজা লাগবে। আর পানি দিলে কিন্তু ভেঙে যাবে লতিগুলো, যেহেতু লতিগুলো আমি আস্ত রাখবো। এটা আরেকটা টিপস, আমার বেশি নাড়াচাড়াও করবো না, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার লতির পানিটা শুকিয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে আসছে, আর ভাঙেও নি। কিন্তু আমি যেভাবে বললাম ঠিক সেমভাবে যদি তোমরা এভাবে প্রত্যেকটা টিপস ফলো করে প্রত্যেকটা টিপস ফলো করে যদি তোমরা আমার মতন এরকম করে লতি রান্না করো, তাহলে কিন্তু অনায়াসে পেট ভরে এই লতি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমি আর আমার লতিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর তোমাদের কাছে তোমাদের মূল্যবান কমেন্টগুলো আমাকে অবশ্যই করে যাবে। তোমাদের কমেন্টগুলো দেখো, একদম লতিগুলো কিন্তু গলে গেছে, হাত দিয়ে দেখাচ্ছি, অনেক গরম, হাতে নেওয়া যাচ্ছিল না, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। দেখো কত লোভনীয় হয়েছে। এখনই খেয়ে আমি কিন্তু সাথে সাথেই রান্না করে খেতে বসে গেছি। তোমরা এইভাবে তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা আমি যেভাবে রান্না করলাম এইভাবে তোমরা রান্না করবে আমার প্রত্যেকটা টিপস ফলো করে, তাহলে গলাও ধরবে না, আর মজা করে পেট ভরে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।